বেদবি শুরু করছে না? কই 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 ওই যে চাষাই দিয়ে নেই। বানর খেয়ে দিয়ে গেছিল পাইলাম না তো। হে বেড়া তুই একটু ফাল দা ফাল দে। আমাদের সাথে আগত পর্যটক জনাব রঞ্জিত কুমার বিশ্বাস। রঞ্জিত কুমার বিশ্বাসকে বানর এবং বানর নিয়ে অভিজ্ঞতার কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আমি অনেকদিনই শুনতে পেয়েছি যে এই এলাকায়, দ্যাট মিনস রামপুর এলাকায় বানর বিচরণ করে একেবারে স্বাধীনভাবেই। মনে হয় সেটা সৃষ্টি অনাধিকার থেকে এখানে বানর বিচরণ করে কিনা তাও আমার জানা নেই। অর্থাৎ এই এলাকার বানর বিচরণ করার যে ইতিহাস সেটা আমাদের আসলে অবগত না, শুধু জেনেছি। তো ভালোই লেগেছে। তো আমার এই মাসিমা, ওনার মুখ থেকে শুনলাম যে এলাকায় বানর অনেক ক্ষতি করে। পানের বড় আছে, বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে সবজি শাকসবজি যা কিছু তারা চাষ করে এগুলিতে প্রচুর ক্ষতি সাধন করে। তো আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু বানরটা আসলে মানে সভ্য পর্যায়ের প্রাণী নয়, আমি সরকারের দৃষ্টি আহ্বান করছি যে বানরগুলো এই এলাকা থেকে যদি সংগ্রহ করে একটা নির্দিষ্ট স্থানে রাখে তাহলে অবশ্যই ওনারা দেখে উপভোগ করবে বা দেখতে আসবে। আর এই দেশে বা এই গ্রামের যারা ক্ষতি সাধন হচ্ছে তারাও অনেকটা মুক্তি হবে। তো আমি সরকারের কাছে জোর দাবি করছি ওনারা যেন এটার ভালো একটা পদক্ষেপ নেন। ধন্যবাদ। সবশেষে একটি কথা প্রমাণিত হয়েছে, বানর যদিও জীববৈচিত্র্যের জন্য প্রয়োজন, তথাপি বানর এই রামপুরবাসীর অনেক ক্ষতি করছে। এই বানর যদি টিকিয়ে রাখতে চান তাহলে সরকারকে আলাদাভাবে উদ্যোগ নিতে হবে। বানরের জন্য আলাদা স্থান নির্ধারণ করে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। যদিও বানর একটি বিলুপ্তপ্রায় প্রাণী, তথাপি বানর যে সভ্য প্রাণী নয় সেটাই প্রমাণিত। কারণ আমার সাথে আসা পর্যটক এবং বন্ধুরা এই কথাটি স্পষ্টভাবে বলেছেন এবং এই এলাকার জনগণও সে কথাই বলছেন। বানর ওনাদের অনেক ক্ষতি করে থাকে। বানরের এই ক্ষতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বানরের জন্য এই এলাকায় একটি বাসস্থান করে দেওয়ার জন্য এবং তাদের লালন পালন ও খাবারের জন্য আলাদাভাবে ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ সকলকে। এখানে এসে দেখলাম যে এই এলাকা প্রায় সম্পূর্ণ বানরে আচ্ছাদিত এবং প্রত্যেক বাড়িতে বানরের অত্যাচার আছে। এই অত্যাচার এবং অনাচার সম্পর্কে কিছু বলবেন এই গ্রামেরই আমার চাচি সমান বয়সী, ওনার কাছ থেকে বানরের অত্যাচার এবং তাদের আচার ব্যবহার সম্পর্কে কিছু জানবো। চাচি, আপনার নামটা কি? আপনি এই গ্রামে কত বছর যাবত আছেন? আচ্ছা, বানর কি আপনি আসার পরে এই গ্রামে দেখতে পেয়েছেন? আমি দেখছি বান্দর আছে। আচ্ছা, এখানে কিরকম বানর আছে বা বানরগুলি আপনাদের কি ক্ষতি করে? বান্দর অনেক ক্ষতি করে, কলা গাছ কিছু খায় না, পানি ডুবা ভাঙে, বর ক্ষতি করে, ধান গাছ এরা এরা, আমি তোমার ভাত মুড়ি কিছু খায় না, আমরা ভালো খাই উড়তে খাই না।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এলাকায় অনেক পানের বাগান বা পানের বরজ আছে, এগুলিতে কি বানরের কোনো ক্ষতি করে? হ্যাঁ, ক্ষতি করে। আচ্ছা, তাহলে আপনার এই ব্যাপারে বানরের ব্যাপারে কি অভিযোগ? বানর নিয়ে কি করা যেতে পারে? আমরা বানরগুলো বান্দরে কিচ্ছু করতে পারি না, লাউ কুমড়া ঝিঙ্গা কিচ্ছু করতে পারি না, সব খাই আলাদা বান্দরে। বানরগুলি কি এই গ্রামের বাইরে যায় না? আরে জানা মিলে দিলে দিব, ইচ্ছা করলে কি এখান থেকে কেউ বানর ধরে নিয়ে যেতে পারবে? পারবো, ইচ্ছে হলে সরকারে পারবো। সরকার না, এমনি আমরা দেখতে আসছি, আমরা যদি ইচ্ছা করি যে দু একটি বানর ধরে নিয়ে যাবো, তাহলে কি কেউ বাধা দেবে? না না, আমার বাবা না মিলে আর আমার খুশি আছে। তাহলে আমরা চাচির এখান থেকে জানতে পারলাম যে বানর ওনাদের অনেক ক্ষতি করে, ইচ্ছে করলে বানর এই গ্রাম থেকে সরিয়ে নিলে কিংবা কেউ ধরে নিয়ে গেলে ওনাদের কোনো আপত্তি নেই। ফসল অনেক ফসলের ক্ষতি করে থাকে বানর। তো বানর যাতে এই গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয় অথবা বানরের জন্য আলাদা একটি আবাসস্থল তৈরি করে দেওয়া হয়, সে ব্যাপারে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি। বানর যাতে এই গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয় এই ব্যাপারে চাচি কিছু বলবেন। আমরা বান্ধব মিলে একটু খুশি হয়ে যাবো। বানর যাতে নিয়ে যায় সেই জন্য সরকারের কাছে একটু বলেন। বলে আমরা তোমার এই যে রাতে গিয়ে বউ, আমরা সকালে গিয়ে বউ, একটা রাতে গোল লাগে, বান্ধব অনেক ক্ষতি করে আমরা। আচ্ছা, তাহলে বানর দেখতে এসে আমার সাথে আমার এই, সহপাঠী এবং আমার বন্ধু আলমগীর প্রধান এই বানর সম্পর্কে কিছু অনুভূতির কথা বলবেন। আসলে অনেক শুনেছি যে এলাকায় অনেক বান্দর আছে। আসলে যেহেতু এটা জীববৈচিত্র্যের ব্যাপার, আর সরকারের কাছে আমার একটা জোর দাবি, যারা ওই পশু সম্পদ মন্ত্রণালয়ে আছে বা পর্যটন খাতে আছে, তারা এদিকে একটু সুদৃষ্টি দিবেন, কারণ এখানে জনসাধারণের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়। বানরগুলি যাচ্ছে শব্দ হচ্ছে না কেন? সুনির্দিষ্ট একটা জায়গায় থাকে এবং দর্শনার্থীরা যাতে এটা উপভোগ করতে পারেন সুনির্দিষ্ট একটা এরিয়া তৈরি করার জন্য আমি মাননীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সাবি নিলে হ্যাঁ 14 গোষ্ঠী নমস্কার দিতে নমস্কার, তা বলি তাই আবিষ্কার করবো। আমারও এই ডাইজিন খেপটা টাকা লাগতো না। কি খাবি? আরে বড় সরকার দিয়ে নয়, সর্দার তার একটা দিন এই যে গাছ হচ্ছে, এই যে আগে জমা না। নতুন চাকরি দেখতেছেন? হ্যাঁ ডিউট বানরের রাজ্যে আসছে, বানর দেখতে বানরের ঘর এইদিকে গেলে শান্তি পাইতেন না। এটা কোনো মুরব্বী বুঝছো? হ্যালো হ্যালো হ্যাঁ দে দে আমি হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এই যে তুমি না না আমরা না এইভাবে সিটাই না দে, হ্যাঁ, গুল করে দেন। না না এনে করবো ঘুরে খাইবো এই যে এনে খাইয়া আই গেছে দেখুন আমরা এক এটার তো চিনি। সামনে সামনে অনেক দূরে আছে। এই যাই 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 ঠিক আছে।
খাইছে আজকে ওভার খাইছে এটা দেওয়াটা মনে করেন 15 বছর।